আনন্দ ভিডিওতে সবাইকে স্বাগতম। পেয়ারা গাছের পাতায় মানুষের মুখ, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়। অবিশ্বাস্য হলেও সত্যি, পেয়ারা গাছের পাতায় ভেসে উঠেছে মানুষের মুখ। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভুঞ্চাপুরে। আর এই ঘটনা সচক্ষে এক নজরে দেখার জন্য ভিড় করেছে দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ। জানা যায়, উপজেলার আলোয়া ইউনিয়নের কাকমারিপাড়া গ্রামের মোহাম্মদ আলমগীর খান বাজার থেকে দুটি পেয়ারার চারা কিনে এনে তার শোবার ঘরের সামনে রোপণ করেন। দীর্ঘদিন পর গাছ দুটিতে পেয়ারা আসতে শুরু করে। আর সেই পেয়ারা গাছের পাতার মধ্যে গতকাল সকালে হঠাৎ দেখা মেলে অবিকল মানুষের মুখ। তাৎক্ষণিক এই ঘটনার জানাজানি হলে পেয়ারা পাতাগুলো দেখতে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে আসতে থাকে উৎসুক জনতা। এই বিষয়ে কথা বলা হয় আলমগীরের স্ত্রী রোহানা বেগমের সাথে। তিনি জানান, বুধবার সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যখন ঘরের বারান্দার দিকে আসি, তখন হঠাৎ করে চোখে পড়ে যায় পেয়ারার দিকে। এগিয়ে যাই পেয়ারা তোলার জন্য। পরে পেয়ারা তোলার সময় আমার ছোট ছেলে রাহুল পাতার মাঝে কিছু একটা দেখতে পেয়ে তখনই আমাকে দেখার জন্য বলে। আর আমি পাতা তুলে দেখি, পাতার ভিতরে দেখতে অবিকল মানুষের মুখ। তার দেখে আমি তাৎক্ষণিক আশেপাশের লোকজনকে পাতাগুলো দেখাই। পরে এই ঘটনায় একে অপরের কাছে শুনে গ্রাম ও গ্রামের বাহিরের এলাকা থেকে পাতাটি দেখতে উৎসুক জনতার ভিড় জমায়। সরজমিনে গিয়ে দেখা যায় পেয়ারা গাছের পাতায় অবিকল মানুষের মতোই চোখ, কান, নাক, গলা, মাথা ও চুল দেখা যায়। আর অবিশ্বাস্য এই ঘটনাটি দেখতে ছুটে এসেছেন জেলার ঘাটাইল, কালিহাতী, গোপালপুর ও মধুপুরের শত শত লোকজন। এদিকে এই ঘটনাকে অলৌকিক ঘটনা বলে উল্লেখ করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, এরকম ঘটনা আজ পর্যন্ত কোথাও দেখিনি, এরকম কোথাও শুনিনি। এটি একটি অলৌকিক ঘটনা। এটি মানুষের মধ্যে আকার ধারণ করলেও পুরোপুরি তা সম্পূর্ণ নয়। এটি বানরের মুখের মতো আকার ধারণ করেছে বলে জানান তারা। উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জাহিরুর রহমান নামের এক ব্যক্তি বলেন, পাতায় যে মানুষের ছবি তা শুনে আমি বিশ্বাস করতে পারিনি বলে ছুটে যাই কাকমারিপাড়া। সেখানে দেখি ঘটনা সত্য। এতে আমি অবাক হয়ে পাতার দিকে তাকিয়ে থাকি। উর্মি আক্তার নামে এক তরুণী বলেন, এই ঘটনাটি আমার ছোট ভাইয়ের কাছে শুনি এবং এটি নিজের চোখে দেখতে চলে আসি ওই পাতাটা। পরে ঘটনা নিজ চোখে দেখে অবিশ্বাস করতে পারিনি। শিয়ালকোল থেকে আসা সামিয়া সাইমা বলেন, এই ঘটনার কথা শুনেই যাচ্ছিলাম, পরে বাস্তবে সপরিবারে দেখতে আসি আর এসে অবাস্তব ঘটনাটা সচক্ষে দেখি। উল্লেখ্য, এর আগেও এই বাড়িতে এরকম ঘটনা ঘটেছিল, তবে সেটি অন্যরকম ছিল বলে জানান আলমগীরের ছেলে রাহুল খান।